গুড আফটারনুন সবাইকে। আজকের আমাদের টপিক যেটা সেটা কিন্তু অলরেডি আমরা তার থিওরি পার্টটা আগে করে নিয়েছি, দ্যাট ইজ ফোর্স অ্যান্ড প্রেশার। আজকে আমরা যেটা করব সেই ফোর্স অ্যান্ড প্রেশারের যে নিউমেরিক্যালস যেগুলো আমাদের ছিল সেইগুলো। তখন বলেইছিলাম যে এটার একটা সেপারেট ভিডিও আসবে। তো যারা দেখে নিয়েছো আগের ভিডিওটা খুব ভালো, আর যারা দেখোনি আমি লিংক দিয়ে দেব। আমি সাজেস্ট করবো আগে ওই ভিডিওটা দেখে নাও, তাহলে সুবিধে হবে এই ব্যাপারগুলো বুঝতে। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমাদের দেখে নিতে হবে, একটু যদি মনে করে নিই যে কোন কোন ফর্মুলাগুলো মেইনলি আমরা ওখানে পড়েছিলাম। ফার্স্ট ওয়ান ছিল মোমেন্ট অফ ফোর্সের। মোমেন্ট অফ ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো এটা একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম। আর সেকেন্ড যে আরেকটা ফর্মুলা ছিল ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্রেশার ইকুয়ালস টু থ্রাস্ট ডিভাইডেড বাই এরিয়া। তো আমরা যেটা দেখবো যে এই যে নিউমেরিক্যালস গুলো করবো, ম্যাক্সিমাম কিন্তু এই দুটো ফর্মুলাতেই হয়ে গেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইন্টার কনভার্সন হয়েছে, সেটা যত আমরা এগোতে থাকবো দেখতে পাবো। তো প্রথমটায় যদি দেখি, ফাইন্ড দ্য মোমেন্ট অফ ফোর্স অফ 20 নিউটন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ রোটেশন অ্যাট এ ডিস্টেন্স 0.5 মিটার ফ্রম দ্য সারফেস। ওকে, তো আমাদের যেটা মেন কাজ থাকবে যে কোনো টাইপ অফ নিউমেরিক্যালসে, সেটা শুধু ফোর্স অ্যান্ড প্রেশারের কথা বলছি না, যে কোনো ক্ষেত্রে আমরা আগে কোয়েশ্চেনটা পড়ে বুঝে নেব আমাদের কোন কোন ইনফরমেশন অলরেডি প্রোভাইডেড ইন দ্য কোয়েশ্চেন। তো প্রথমে আমরা এখানে যদি দেখতে পাই 20 নিউটন, মানে কি এটা ফোর্স বলে দিয়েছে, তাহলে ফোর্স ইকুয়ালস টু 20 নিউটন। আর ডিস্টেন্স বলেছে 0.5 মিটার, রাইট? তাহলে ফোর্স আমি জানি আর ডিস্টেন্সও আমি জানি। আমাকে ক্যালকুলেট করতে বলেছে কি মোমেন্ট অফ ফোর্স। তাহলে মোমেন্ট অফ ফোর্সের ফর্মুলা কি? ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এখানে যে ডিস্টেন্সটা দিয়েছে সেটাই। তাহলে আমি যদি মোমেন্ট অফ ফোর্স ক্যালকুলেট করি 0.5, 20 ইন্টু 0.5 যদি এটা করি, ইউনিট অবশ্যই আমাকে মেনশন করতে হবে, তা না হলে কিন্তু মার্ক ডিডাকশন হতে পারে। ফোর্সের ইউনিট নিউটন আর ডিস্টেন্সের ইউনিট মিটার, দ্যাট ইজ বাই নিউটন মিটার। তো এটার ক্যালকুলেশন কি হবে? 5 টু 10 আর একটা জিরো ছিল বসিয়ে দিলাম, কিন্তু এখানে একটা ডেসিমেল রয়েছে, তো ডেসিমেল বসিয়ে দিলে এই জিরোটা কেটে গেল। তো আলটিমেটলি আনসার হচ্ছে 10 নিউটন মিটার। তো আমাদের মোমেন্ট অফ ফোর্স জানতে চেয়েছিল, আমরা সেটাই ক্যালকুলেট করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন যদি দেখি, দ্য মোমেন্ট অফ ফোর্স অফ 25 নিউটন অ্যাবাউট আ পয়েন্ট ইজ 2.5 নিউটন মিটার। ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স ফ্রম দ্যাট পয়েন্ট। তাহলে এবার বলো এখানে কি কি প্রোভাইডেড অলরেডি? 25 নিউটন, মানে এখানেও তাই, ফোর্স আমাকে বলে দিয়েছে 25 নিউটন, রাইট? কিন্তু এখানে আমাকে মোমেন্ট অফ ফোর্সটা প্রোভাইড করেছে। আগেরটায় দেখেছিলাম ডিস্টেন্সটা প্রোভাইড করেছিল, বাট এখানে মোমেন্ট অফ ফোর্সটা প্রোভাইড করেছে। তাহলে আমি যদি লিখি জাস্ট মোমেন্ট অফ ফোর্স, এটা যদি দেখি কত, 2.5 নিউটন মিটার। আমাকে ক্যালকুলেট করতে হবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি জাস্ট ডি লিখলাম। তাহলে এটা কি হবে? ওকে, আগের ফর্মুলাটা যদি দেখো, মোমেন্ট অফ ফোর্স ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে ফোর্স ইকুয়ালস টু মোমেন্ট অফ ফোর্স ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স। তাহলে আমাকে ডিস্টেন্স যদি ক্যালকুলেট করতে হয়, আমি কি করব? এটাকে জাস্ট এই দিকে নিয়ে গিয়ে ডিভাইড করে দেবো। তাহলে মোমেন্ট অফ ফোর্স ডিভাইডেড বাই ফোর্স, এখানে মোমেন্ট অফ ফোর্স কত? 2.5, রাইট? আর ফোর্স কত? 25। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি কি হচ্ছে? 1/10, বা এটাকে আমরা বলতে পারি কি 0.1, কি হবে? মিটার হবে, তাই তো? কারণ এটা কি ছিল? এটা 2.5 নিউটন মিটার ছিল, আর এটা ছিল 25 নিউটন। তাহলে নিউটন নিউটন ক্রস হয়ে গেল, মিটারটা পড়ে রইল, তাহলে 0.1 মিটার। দিস ইজ দ্য আনসার। কি না, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বোঝা গেল? নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি, জুলি ক্যান ওপেন আ ডোর হ্যাভিং আ উইথ অফ 2 মিটার বাই আ মিনিমাম ফোর্স অফ 3.5 নিউটন। ফাইন্ড দ্য মোমেন্ট অফ ফোর্স নিডেড টু ওপেন দ্য ডোর। ওকে, 2 মিটার আর মোমেন্ট অফ ফোর্স হচ্ছে 3। ওকে,
মোমেন্ট অফ ফোর্স অফ ফাইন্ড দ্য মোমেন্ট অফ ফোর্স। ওকে, তো এখানে মিনিমাম ফোর্স বলে দিয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এতটা যদি বুঝতে অসুবিধা হয়, ইউনিটটা দেখলেই কিন্তু বুঝতে পারবে কি কি প্রোভাইড করেছে। কেন? কারণ 2 মিটার, মিটার কিসের ইউনিট হবে? ডিস্টেন্সের ইউনিট হবে। তাহলে ডিস্টেন্স আমি লিখতে পারি 2 মিটার। আমি আর পুরোটা লিখলাম না। আচ্ছা, ফোর্স মানে এখানে এন রয়েছে, ক্যাপিটাল এন রয়েছে, তার মানে কি ওটা ফোর্সের ইউনিটই হবে। তাহলে 3.5 নিউটন। আমাকে ক্যালকুলেট করতে হবে মোমেন্ট অফ ফোর্স। তাহলে এখানে কি হবে? মোমেন্ট অফ ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স কত? 3.5 আর ডিস্টেন্স কত? 2। এটা নিউটন মিটার। কি হবে? 7, 5 2 যা 0, ক্যারি 1, 3 2 যা 6, প্লাস 1 7। তাহলে এটা হয়ে যাচ্ছে 7 নিউটন মিটার। এটা হয়ে গেল আনসার। আমাকে ক্যালকুলেট করতে বলেছিল কি মোমেন্ট অফ ফোর্স নিডেড টু ওপেন দ্য ডোর। বোঝা গেল? দিস আর ভেরি ইজি। ওকে, নেক্সট একটু এটা ট্রিকি আছে। A spanner of length 10 centimeter is used to open a nut by applying a minimum force of 5 Newton. আচ্ছা, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড মোমেন্ট অফ ফোর্স। এখানেও সেম মোমেন্ট অফ ফোর্স আমাকে ক্যালকুলেট করতে হবে, কিন্তু ট্রিকি কেন? আমাকে ফোর্স বলে দিয়েছে 5 নিউটন। ওকে, ভেরি গুড। বাট ডিস্টেন্স কিন্তু আমাকে বলেছে 10 সেন্টিমিটার। এই জিনিসটা খেয়াল না করলে কিন্তু নাম্বার চলে যাবে। কেন? কারণ আমি এতক্ষণ ধরে দেখেছি সবগুলোতে মিটার ছিল। এখানে মিটার, তার আগেরটাতেও মিটার, সবগুলোতে মিটার পেয়ে গেছি, কিন্তু এখানে পড়লে বলেছে আমাকে সেন্টিমিটার। তাহলে আমাকে আগে মিটার এটাকে কনভার্ট করতে হবে, দেন আমি ক্যালকুলেশন করব। তাহলে 1 সেন্টিমিটার মানে আমাকে এটা কি করতে হবে? ডিভিশন করতে হবে। কত দিয়ে করব? 100 দিয়ে করব, তাই তো? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তাহলে 100 দিয়ে আমি ডিভাইড করছি। কত হচ্ছে? 1/10 মিটার। এবার আমি এই ভ্যালুটাকে পুট করব। আমি কিন্তু আর 10 সেন্টিমিটার এটাকে পুট করব না। তাহলে সেম মোমেন্ট অফ ফোর্স যদি আমি ক্যালকুলেট করতে চাই, 5 ইন্টু 1/10, তাহলে এটা কত হচ্ছে? 0.5 সেম নিউটন মিটার। সো দিস ইজ দ্য আনসার। যদি আমি এটা কনভার্ট না করতাম তাহলে কিন্তু আনসার ঠিকঠাক হতো না। বোঝা গেল? তো আমাদের যখন এগুলো করব তখন কিন্তু বিশেষ করে ডিস্টেন্সের ব্যাপারটা একটুখানি খেয়াল করে দেখতে হবে যে ইউনিটটা কিসে আছে। ওকে, নেক্সট কি বলেছে? আ নর্মাল ফোর্স অফ 200 নিউটন অ্যাক্টস অন অ্যান এরিয়া অফ 0.02 মিটার স্কোয়ার। ফাইন্ড দ্য প্রেশার ইন পাস্কাল। এবার আমরা চলে এসেছি প্রেশারের সামেশনে। কিরকম? প্রেশার ইকুয়ালস টু থ্রাস্ট বাই এরিয়া। এই ফর্মুলাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার এই থ্রাস্টের জায়গায় ফোর্সও আমরা সেম জিনিসই বুঝি, কারণ থ্রাস্ট হচ্ছে জাস্ট ফোর্সটাকে আমি যদি পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করি ওটাই থ্রাস্ট হয়ে যায়। তো ফোর্স আর থ্রাস্ট তো এখানে একই হচ্ছে। আমাকে প্রেশার ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, কি কি আমাকে গিভেন দেওয়া আছে কোয়েশ্চেনে প্রোভাইডেড সেটা আমাকে দেখে নিতে হবে আগে। প্রথমেই বলেছে নর্মাল ফোর্স, মানে আমি টি বলে নিচ্ছি 200 নিউটন। ভেরি গুড। আচ্ছা, নেক্সট এরিয়া বলে দিয়েছে এ ইকুয়ালস টু 0.02 মিটার স্কোয়ার। আর আমাকে কি ক্যালকুলেট করতে হবে? প্রেশার ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এটাকে ডিভাইড করে দিচ্ছি। আচ্ছা, এখানে কি কোনো কনভার্সন করতে হবে? হবে না। কেন? কারণ নিউটন তার সাথে মিটার রয়েছে। যদি এটা অন্য কিছু থাকতো, সেন্টিমিটার থাকতো বা অন্য কিছু, তখন আমাকে কনভার্ট করে করতে হতো। তাহলে আমি জাস্ট এটাকে যদি ডিভাইড করে দিই, আমি পেয়ে যাব কি এর প্রেশারটা। তাহলে উপরে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, ডেসিমেলটা উঠে যাবে। 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই, হয়ে যাচ্ছে 10,000। আচ্ছা, এর ইউনিটটা কি হতে পারে? দুটো হতে পারে, নিউটন পার মিটার স্কোয়ার এটাও লিখতে পারি, অর আমরা 10,000 পাস্কাল লিখতে পারি। কেন? কারণ আমরা জানি 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা এটাকে পাস্কালও লিখতে পারি, আর এখানে আমাদের যেহেতু পাস্কাল বলেই দিয়েছে, কাজে আমাদের
আনসারটা কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার বেরোলেও ওটাকে আমাদের পাস্কাল লিখে তারপরে সাবমিট করতে হবে। বোঝা গেল? নেক্সট, ফাইন্ড দ্য thrust required to exert a pressure of 50,000 Pascal on an area of 0.05 মিটার স্কোয়ার। তাহলে এখানে জাস্ট উল্টোটা বলেছে, কি কি দেওয়া রয়েছে, প্রেশার দেওয়া রয়েছে। ওকে, প্রেশার 50,000 পাস্কাল। আচ্ছা, পাস্কালকে ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করে। নেক্সট, এরিয়া বলে দিয়েছে কত, 0.05 মিটার স্কোয়ার। তাহলে আমাদের কি কিছু কনভার্সন করতে হবে? হবে না। কেন? কারণ পাস্কাল যা, নিউটন পার মিটার স্কোয়ারও তাই। কাজে আমাদের কোনো কনভার্সন আর করতে হচ্ছে না। আমাদের কি ক্যালকুলেট করতে হচ্ছে? থ্রাস্ট। তাহলে প্রেশার ইকুয়াল টু থ্রাস্ট বাই এরিয়া, এটা যদি হয় তাহলে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, এখানে ডিভিশন রয়েছে, আমি এটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে থ্রাস্ট ইকুয়াল টু কি হয়ে যাবে? প্রেশার মাল্টিপ্লাইড বাই এরিয়া। তাহলে প্রেশার কত রয়েছে? প্রেশার রয়েছে 50,000। 1 2 3 মাল্টিপ্লাইড বাই এরিয়া হচ্ছে 0.05। তাহলে এটা কি হয়ে যাবে? এটা যেহেতু থ্রাস্ট, তার মানে নিউটন, 5 5 যা 25, 1 2 3 4, 1 2 3 4। বাট এখানে ডেসিমেলের পরে দুটো যেহেতু ঘর রয়েছে, তাই জন্য আমরা এটাকে এরকমভাবে কেটে দিতে পারি। নিউটন, দ্যাট ইজ দ্য আনসার ইজ 2500 নিউটন। কেন এটাকে কেটে দিলাম? কারণ ডেসিমেলটা যেহেতু এখানে দুটো ঘর আগে রয়েছে, লেফট সাইডে রয়েছে, তো এটার দুটো ঘর আগে আমাকে লেফট সাইডে ডেসিমেল বসাতে হয়েছে, কেটে দিয়েছে। এগুলো ছোটবেলার জিনিস, তাও একবার বলে দিচ্ছি। তো আমাদের আনসার হয়ে যাচ্ছে 2500 নিউটন। ওকে, নেক্সট কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ আ বডি উইচ এক্সপিরিয়েন্সেস আ প্রেশার অফ 50,000 পাস্কাল বাই আ থ্রাস্ট অফ 100 নিউটন। ওকে, এখানে তাহলে আমাদের কি কি গিভেন রয়েছে? পাস্কাল মানে হচ্ছে প্রেশার, 50,000 পাস্কাল, ভেরি গুড। আচ্ছা, থ্রাস্ট বলে দিয়েছে টি ইকুয়াল টু 100 নিউটন। তাহলে কোনো কনভার্সন করতে হবে? হবে না, কারণ নিউটন আর এখানে পাস্কাল মানে তো নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমি জাস্ট লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? এরিয়া। তাহলে সেম ভাবে পি ইকুয়াল টু টি ডিভাইডেড বাই এ। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেট করতে চাই, এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দেওয়া যায়। বাট আমি ওটাকে যদি একবারে না করে যদি ভেঙে দেখাই, তাহলে হবে পি ইন্টু এ ইকুয়ালস টু টি। আমি এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এবার যদি আমি পিটাকে এইদিকে নিয়ে যাই, ডিভিশন হয়ে যাবে, কারণ এখানেও এর সাথে মাল্টিপ্লিকেশনে রয়েছে। তাহলে এ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই পি। বোঝা গেল? তো টি মানে কত? 50,000, 1 2 3। আর টি মানে হচ্ছে, সরি, এটা উপরে 100 যাবে, কারণ টি এর ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে? আর পি হয়ে যাচ্ছে 50,000, তাহলে নিচে যাবে 50,000, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি ভ্যালু পুট করার সময় দেখে নেবে। তো জাস্ট এরকম হয়ে গেল 1/500, দ্যাট ইজ আমরা এটা কত বলতে পারি? আচ্ছা, ঠিক আছে, 1/500 এটা এরকমও রাখতে পারো, আদারওয়াইজ এটাকে ডেসিমেলেও কনভার্ট করতে পারো। আচ্ছা, এটার ইউনিট কি হবে? এটার ইউনিট কিন্তু হয়ে যাবে মিটার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসছে কি, ফোর্স অফ 20 নিউটন acts normally on a body having area of cross section 10 centimeter square. Calculate the pressure exerted by the body. আচ্ছা, এখানে সেম আমাদের একটু খেয়াল করতে হবে। কিরকম? প্রেশার আমাকে ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? আগে আমি ফর্মুলাটা না হয় লিখেই নিই। কি কি বলে দিয়েছে? ফোর্স বলে দিয়েছে। ফোর্স মানে টি যেটা সেটাই, 20 নিউটন, থ্রাস্ট 20 নিউটন হলো। আর আমাকে এরিয়া বলেছে 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে একটা কনভার্সনের গন্ধ পাচ্ছি না, কারণ সেন্টিমিটার রয়েছে, এটাকে আমাকে আগে মিটারে কনভার্ট করতে হবে। এবার দেখো, যদি আমরা 1 মিটার থেকে 1 সেন্টিমিটারে যাই, তখন আমাদের ডিভিশন করতে হয় 100 দিয়ে, তাই তো? তাহলে 1 মিটার স্কোয়ার থেকে যদি আমি সেন্টিমিটার স্কোয়ারে যাই, তখন আমাকে ডিভিশন করতে হবে কি
100 এর স্কোয়ার দিয়ে, কারণ এখানে যেহেতু স্কোয়ার হয়ে যাচ্ছে এই ভ্যালুটারও স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি এটাকে কি করব, 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। ঠিক আছে, তোমরা 1 এর পরে 4টে জিরোও দিয়ে দিতে পারো, বাট দরকার কি, সেই তো আমাকে ডিভাইড করতেই হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কি 1 ডিভাইডেড বাই 1000 মিটার স্কোয়ার। এবার আমি এই ভ্যালুটাকে কিন্তু পুট করব। তাহলে থ্রাস্ট হয়ে যাচ্ছে কত, 20 নিউটন ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এবার এটা যখন উপরে যাবে তখন কি হবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে 20 ইন্টু 1000, দ্যাট ইজ 20,000 কি প্রেশার, তার মানে এটা হয়ে যাচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সো দিস ইজ দ্য আনসার। এই কোয়েশ্চেনের ট্রিকটা কি, যে এখানে সেন্টিমিটার স্কোয়ারটাকে আগে মিটার স্কোয়ারে কনভার্ট করব, এবং সেন্টিমিটার স্কোয়ার যখন থাকবে তখন কিন্তু এটা 100-এর স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, নট 100। এই জিনিসটা একটু মাথায় রেখে করবে। নেক্সট কি বলেছে, হাউ মাচ থ্রাস্ট উইল বি রিকোয়ার্ড টু এক্সার্ট আ প্রেশার of 20,000 Pascal on an area of 1 centimeter square। তো সেম, আমি যদি এটা লিখে নিই আগে, P equals to T by A, তার মানে T equals to P into A। কেন, কারণ আমাকে থ্রাস্ট জিজ্ঞেস করেছে যে হাউ মাচ থ্রাস্ট উইল বি রিকোয়ার্ড। আচ্ছা, প্রেশার কত বলেছে, 20,000 পাস্কাল, বা এটাকে আমরা নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি। আচ্ছা, এরিয়া কত বলেছে, এরিয়া বলেছে 1 সেন্টিমিটার স্কোয়ার। সেম, তাহলে আমি যদি সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার, এক সেকেন্ড, আচ্ছা সেন্টিমিটার স্কোয়ার থেকে যদি আমি মিটার স্কোয়ারে যাই তখন কি করব, ডিভাইডেড বাই 100 করব, তাই তো। কাজেই এখানে আমাকে, সরি 100,000 স্কোয়ার করব, তাহলে এখানে আমাকে এই জিনিসটা আগে করে নিতে হবে। বোঝা গেল, 1 মিটার স্কোয়ার থেকে, ঠিক আছে। তো 100000, তো এই জিনিসটা তোমরা করতেও পারো, বাট সেপারেট রাখাটাই ভালো, কারণ সেই পরে গিয়ে আমাকে কাটাকাটি করতে হবে বা কিছু। ওকে, তো এবার আমরা জাস্ট ভ্যালু পুট করব, পি মানে 20,000, আচ্ছা এ মানে 1/100 ইন্টু 100। ঠিক আছে, জিরোগুলো কেটে দিচ্ছি, 0 0 0 0 কেটে গেল, তাহলে 2 কি হবে, 2 পাস্কালও বলতে পারি, বা সরি 2 নিউটন হবে। পাস্কাল কেন বলছি, এটা তো থ্রাস্ট। 2 নিউটন ইজ দ্য আনসার, রাইট। ওকে, নেক্সট, দ্য বেস অফ আ কন্টেইনার মেজার্স 15 সেন্টিমিটার অ্যান্ড 20 সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে তোমার টাইপটা একটু চেঞ্জ হয়ে গেছে। কিরকম, এতক্ষণ আমাদের এরিয়াটা বলেই দিচ্ছিল এত সেন্টিমিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার, এবার আমাদের এরিয়াটা একটু ক্যালকুলেট করে নিতে হবে। The base of a container measures 15 centimeter and 20 centimeter. It is placed on a tabletop. Okay. If the weight of the container is 60 Newton, what is the pressure exerted by the container on the tabletop? Okay. তো আগেই আমরা দেখে নিই যে আমাকে বলে দিয়েছে the weight of the container is 60 Newton, তার মানে ওর যত ওয়েট ততটাই ও ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, তাই তো। তার মানে এটা হয়ে যাচ্ছে কি 60 নিউটন। ঠিক আছে, আচ্ছা এরিয়ার ব্যাপারটা এবার কি করব, এরিয়ার ব্যাপারটা আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। কিরকম, 15 মাল্টিপ্লাইড বাই 20, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ থাকবে, টেবিলের মানে বেসটার নিচের জায়গাটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, তো তাই জন্য 15 ইন্টু 20 যদি করি তাহলে তার এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি, কারণ রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি, এরিয়া ক্যালকুলেট করার, লেন্থ ইন্টু ব্রেথ বা উইথ যেটা আমরা বলি। তো এটা হয়ে যাচ্ছে 300 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু আমরা এটাকে কি অ্যাপ্লাই করতে পারবো, এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের এটাকে আগে ডিভাইড করতে হবে। কি দিয়ে, এতক্ষণ যেরকম করেছি ওই ডিভাইডেড বাই
100 স্কোয়ার, তাহলে 300 ডিভাইডেড বাই 100 স্কোয়ার, এটা যদি করি কি হবে 3 ডিভাইডেড বাই 100 মিটার স্কোয়ার। এবার আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি প্রেশার, মানে এর প্রেশারটাকে ক্যালকুলেট করব। তাহলে প্রেশার ইকুয়ালস টু কি হবে থ্রাস্ট বাই এরিয়া। থ্রাস্ট মানে এখানে ফোর্স যেটা সেটাই 60 ডিভাইডেড বাই এরিয়া কত পেলাম 3 ডিভাইডেড বাই 100, তাই তো। তো এটাকে যদি আমি পাশে করি 60, এবার যখন আমরা এই জিনিসটাকে যখন উপরে নিয়ে আসবো এটা কিন্তু উল্টে যাবে, মানে নিউমারেটরটা ডিনোমিনেটরে যাবে অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে এটা হয়ে যাবে কি 100 ডিভাইডেড বাই 3, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 220, তাহলে 2000 ইজ দ্য আনসার। 2000 প্রেশার বলেছে, তাহলে 2000 নিউটন পার মিটার স্কোয়ার, অর আমরা এটাকে পাস্কাল বলেও লিখতে পারি। ঠিক আছে, সো দিস ইজ দ্য আনসার। Next, calculate the pressure exerted on a surface of 0.5 meter square by a thrust of 100 kgf. ওকে, এখানে কিন্তু আমরা kgf অন্য একটা টার্ম পেয়েছি। এবার এখানে একটা বলার বিষয়, এখানে যেহেতু আমাদের বলে দেয়নি যে এসআইতেই বের করতে হবে বা পাস্কালে ক্যালকুলেট করে ভ্যালু লিখতে হবে, তো এটা তোমরা কেজিএফ দিয়েও বের করতে পারো। আর যদি মনে হয় কেজিএফ থেকে আগে নিউটনে কনভার্ট করে তারপরে ওটাকে ক্যালকুলেট করতে পারো। তো দুটো অপশানই আমি বলে দিচ্ছি। প্রথমে আমি বলছি আগে শুধু যদি কেজিএফই আমরা এটাকে ক্যালকুলেট করি কি হবে। আচ্ছা, প্রেশার বলেছে সেম, তাহলে টি বাই এ, এখানে টি মানে কত, ক্যালকুলেট দ্য প্রেশার এক্সার্টেড। আচ্ছা, টি মানে হচ্ছে এখানে 1000 kgf, তাই তো। তাহলে এখানে সরি 1000 না 100 kgf, আর এরিয়া হচ্ছে 0.5, এটা হচ্ছে টি আর এটা হচ্ছে এ, 0.5 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার এখানেও থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেন্টিমিটার বা অন্য কিছু যদি থাকতো আমাকে চেঞ্জ করতে হতো। তো এখানে তো মিটার স্কোয়ার রয়েছে, তো তাতে কোনো অসুবিধে নেই। তা আমি যদি এটাকে ক্যালকুলেট করি জিনিসটা এরকম হচ্ছে 20, তার মানে সরি 2, তার মানে হচ্ছে 200 kgf পার মিটার স্কোয়ার। এতক্ষণ আমরা নিউটন পার মিটার স্কোয়ার বলছিলাম, বাট এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো কেজিএফ পার মিটার স্কোয়ার। এবারে আমার যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে যে আমাকে বলছে যে কেজিএফ ভ্যালুতে, মানে যখন আমার কোয়েশ্চেন করেছে সেটা আমাকে কেজিএফ এ দিয়েছে, বাট আমাকে ক্যালকুলেট করতে বলছে এসআইতে, বা বলে দিচ্ছে নিউটন বা নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কালে ক্যালকুলেট করো, তখন আমি কি করব, তখন আমি যেটা করব আগে কেজিএফ থেকে আমি নিউটনে কনভার্ট করে নেব তারপর। আচ্ছা, 1 কেজিএফ মানে কি, 1 কেজিএফ মানে অ্যাকচুয়ালি 9.8 নিউটন, বাট আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 10 নিউটনও বলতে পারি ফর আওয়ার কনভিনিয়েন্স। কারণ 9.8 দিয়ে ক্যালকুলেট করলে না কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক একটু ঝামেলা হয়ে যাচ্ছে ক্যালকুলেট করতে, তো আমরা এটাকে 10 নিউটন হিসেবে ক্যালকুলেট করতে পারি, তাতে আমাদের একটু এখানে মার্সি থাকে। তো এখানে আমাদের বলেছে কি 100 কেজিএফ, তো আমরা প্রথমে দেখি 9.8 ভ্যালুটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে কিনা, আশা করছি এখানে হবে না প্রবলেম। তো দেখে নিই 100 কেজিএফ মানে কি হবে 9.8 ইন্টু 100, এত নিউটন, তার মানে 9800, এখানে একটা পয়েন্ট কেটে গেল, এত নিউটন। এবার আমি এই ভ্যালুটাকে জাস্ট পুট করব, তার মানে কি 980 ডিভাইডেড বাই এরিয়া রয়েছিল হচ্ছে 0.5, ঠিক আছে। তাহলে এখানে 10 চলে গেল, 2, 8 টু যা 16, ক্যারি 1, 9 টু যা 18, 19, 0, তাহলে এটা হয়ে যাচ্ছে এত পাস্কাল অর 1960 নিউটন পার মিটার স্কোয়ার। তো এই জিনিসটা হচ্ছে যখন আমাকে যদি বলে ইনকেস যে এটাকে কনভার্ট করো, তখন আমাকে এটা করে করতে হবে। আর যদি সেরকম কিছু না বলে দেয় তোমরা এটা করেও, মানে জাস্ট কেজিএফ এ রেখেও করতে পারো, ঠিক আছে। আর এখানে আমরা 9 পয়েন্ট ভ্যালুটা নিয়ে করলাম, বাট
ক্যালকুলেশনটা এরকম যে প্রবলেম হয়নি, বাট এরকম ক্যালকুলেশন কিন্তু দেখবে বা এর পরেও হয়তো থাকতে পারে, যেখানে 9.8 নিলে একটা বেশ বড় সড়ো ক্যালকুলেশন করতে হচ্ছে বা অনেক সময় মিলতে নাও পারে, তখন আমরা এই 10 ভ্যালুটাকে ক্যালকুলেশনের জন্য ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট কি বলেছে, আ বয় ওয়েইং 60 kgf, এখানেও কেজিএফ বলেছে, স্ট্যান্ডস অন প্ল্যাটফর্ম অফ ডাইমেনশনস 2.5 সেন্টিমিটার অ্যান্ড 0.5 সেন্টিমিটার, হোয়াট প্রেশার ইন পাস্কাল ডাজ হি এক্সার্ট। এই যে এখানে বলেই দিয়েছে যেটা পাস্কালে করতে হবে, তাহলে আমাকে আগে কেজিএফটাকে কনভার্ট করে নিতে হবে। তো আগে যদি ফর্মুলাটা জাস্ট একবার লিখে নিই মনে রাখার জন্য, তো আমাকে 60 কেজিএফটাকে আগে কনভার্ট করতে হবে কিসে, নিউটনে। কি করে করব, 60 কেজিএফ আমি এখানে বলছি, আমি 10টা নিয়েই করছি, কারণ 9.8 নিয়ে পরে করে দেখাচ্ছি, একটু প্রবলেম হবে। ঠিক আছে, আমি 10টা নিয়ে আগে মেন যেটা সেটাকে করে নিই। তো 10 এর সাথে আমি জাস্ট কি করব, 60টাকে মাল্টিপ্লাই করে দেবো, এত নিউটন, তার মানে 600 নিউটন। তাহলে এখানে বসে যাবে 600 নিউটন। এটা কি, এটা হচ্ছে টি এর যে ভ্যালু সেটা। আর এরিয়া আমাকে ক্যালকুলেট করতে হবে। এরিয়া মানে হচ্ছে কত, 2.5 ইন্টু 0.5, এটা কি হবে, এটা হবে সেন্টিমিটার স্কোয়ার। কেন বললাম, কারণ এই সেন্টিমিটার স্কোয়ারটাকে আবার ওই মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। তাহলে 5 5 যা 25, 5 ক্যারি 2, 5 2 যা 10 ক্যারি 2, মানে হচ্ছে 12, 125। আর এখানে যেহেতু পয়েন্ট রয়েছে, কাজে আমার 1.25, এটা গেল সেন্টিমিটার স্কোয়ার। এবার একে যদি আমি আবার মিটার স্কোয়ারে কনভার্ট করতে চাই, তখন হয়ে যাবে কি 100 ইন্টু 100, তার মানে এটা হয়ে যাবে 125, 1234, 123.0। কেন, কারণ এখানে একটা পয়েন্ট ছিল, আর যেহেতু এখানে ডিভাইডেড বাই 40 আছে, তো আমাকে আরো 4টে ঘর লেফট সাইডে যেতে হবে, তাহলে আমি সেটাই করলাম 1234। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে এত মিটার স্কোয়ার। এবার আমি এই দুটো ভ্যালুকে পুট করব, তাহলে পি ইকুয়ালস টু কি হবে, এই যে 600 পেয়েছি, ডিভাইডেড বাই 0.0000125। আচ্ছা, আমরা কিন্তু এই ভ্যালুটাকেও লিখতে পারি, তাতে একটু সুবিধে হবে, কারণ তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা করতে আর কি সুবিধা হবে। তো আমি যদি এটাকে এইভাবে করি যে 1.25 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, এবার আমি যেটা আগেই বললাম এটা উল্টে যাবে, 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 1.25। তো এটা আরও দুটো জিরো আমি অ্যাড করে দিলাম, 25 দিয়ে করলে এটা 5, 25 দিয়ে করলে এটা 4। আচ্ছা, এটা দিয়ে যদি করি 12, আচ্ছা 4 8, 12 4 যা 48, কটা জিরো হবে, 1 2 3 4 5, ঠিক করলাম। এটা হচ্ছে 25 দিয়ে করলে 5 4, আচ্ছা 5 দিয়ে করলে 120, 1 2 3 4 5, 1 2 3 4 5, 12 4 যা 48। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল এত পাস্কাল। ঠিক আছে, তো আমাদের পাস্কালে এটা ক্যালকুলেট করতে বলেছিল। এবার যদি আমি এটাকে 9.8 নিয়ে করতাম, তাহলে প্রবলেমটা কিরকম হতো দেখো, 16 ইন্টু 9.8, এত নিউটন, 6 8 যা 48 ক্যারি 4, আর 6 9 যা 54, মানে 58, 0 এখানে হয়ে যেত এত নিউটন। এবার এই 588 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 1.25, মানে আমি জাস্ট এই 600 এর জায়গায়, এই যে 600 যেটা বলেছিলাম এর জায়গায় 588 করেছি, তো তাতে কিন্তু ক্যালকুলেশনটা একটু চাপের হয়ে যেত। আচ্ছা, যদি এরকম ভাবেও করি 4 5 2,
তার মানে হচ্ছে 588 ইন্টু 80, তাই তো? হ্যাঁ, ইন্টু 80, 8 8 যা 64, 4 ক্যারি 6, 64 আবার ক্যারি 6 মানে হচ্ছে 0, হচ্ছে 7, 47, 0, আর এখানে একটা 0 রয়েছে। ওকে, তো এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে কি? এতগুলো এখানে 0 হচ্ছে কেন? ওকে, আমি এখানে তো আরেকটা পয়েন্ট তুলতে ভুলে গেছি, দেখেছো? তো এখানের এই জিরোটাও এখানে ক্যালকুলেট হয়ে যাবে। তো 0 0, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল আনসার। হয়ে যেত, অসুবিধা হতো না। ঠিক আছে, আমি এখানে পয়েন্ট ডেসিমেলটা যে তুলেছিলাম সেই জিরোটা এখানে ক্যালকুলেট করতে ভুলে গেছিলাম। তো এই জিনিসগুলো করার সময় একটুখানি, যেহেতু একটু বড় ক্যালকুলেশন হয়ে যায়, একটুখানি মাইনিউটলি আমাদের দেখতে হবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল আনসার। ঠিক আছে, বাট হ্যাঁ, এখানে প্রবলেম হচ্ছে না। কিছু ক্ষেত্রে আমাদের যদি প্রবলেম হয় আমরা 10 ওটাকে ইউজ করতে পারি। ওকে, নেক্সট কি বলেছে? দ্য ডাইমেনশনস অফ হিলস অফ শুজ অফ আ গার্ল ওয়েইং 45 কেজি আর 1.5 সেন্টিমিটার অ্যান্ড 1 সেন্টিমিটার। ফাইন্ড দ্য প্রেশার এক্সার্টেড অন দ্য গ্রাউন্ড ওয়েন শি ইজ স্ট্যান্ডিং অন ওয়ান হিল। এখানে কেজিএফ বলেছে, কিন্তু যেহেতু পাস্কাল বলেনি, আমরা কেজিএফ দিয়ে এটাকে করতেই পারি, অসুবিধা নেই। তাহলে সেম প্রেশার মানে টি বাই এ। টি এখানে কত হবে? 45 কেজিএফ। আচ্ছা, আর এরিয়া কত হবে? 1.5 ইন্টু 1। আচ্ছা, ওখানে 0.0 দিয়েছে, আমি নয় 0.0 দিয়েই দিলাম। তো এখানে দাঁড়াচ্ছে কত? 150, আর এখানে পয়েন্ট দুটো আছে, তার মানে হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার। ঠিক। আচ্ছা, তো আমি যদি এটাকে এবার কনভার্ট করি, 1.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 মিটার স্কোয়ার। এবার জাস্ট আমি ভ্যালু পুট করছি। 45 মানে পি ইকুয়ালস টু 45 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। তো এখান থেকে যদি করি 45 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 1.5। তো আমি পয়েন্টটাকে যদি তুলে দিই, এই পয়েন্টটা উঠে গেল। 3 15 যা 45, 3 1 2 3 4 5, 1 2 3 4 5, এত কেজিএফ পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা 3 ইন্টু 10⁵ও বলতে পারি, সেটাও হয়। তো যে কোনো একটা লিখলেই হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ একটুখানি, এটা একটু অন্যরকম। কিরকম? আ গার্ল ওয়েইং 50 কেজিএফ, এখানে একটা গার্ল দিয়ে বলেছে, আরেকটা বলেছে এলিফ্যান্ট দিয়ে। ঠিক আছে, এলিফ্যান্ট দিয়ে। তো আমাদের এটাকে কম্পেয়ার করতে হবে। কি বলেছে? আ গার্ল ওয়েইং 50 কেজিএফ wears স্যান্ডেলস অফ পেন্সিল হিলস অন এরিয়া অফ ক্রস সেকশন অফ 1 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো আমরা গার্লেরটা আগে বের করে যদি নেই, তাহলে এখানে টি হয়ে যাচ্ছে কত? 50 কেজিএফ। আচ্ছা, আর হিলসের এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে যদি কনভার্ট করি 1/100 ইন্টু 100 মিটার স্কোয়ার, তাহলে আমাদের প্রেশার যেটা, সেটা হয়ে যাবে 50 ডিভাইডেড বাই 1/100 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 50 ইন্টু 100 ইন্টু 100, তার মানে 5 এর পরে 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, এত হয়ে গেল তোমার কেজিএফ পার মিটার স্কোয়ার।
ঠিক করলাম তো? হ্যাঁ, 50 কেজিএফ 1 সেন্টিমিটার স্কোয়ার এত ছিল। ওকে। এবার এলিফ্যান্টের কথাটা কি বলেছে? 2000 কেজিএফ, তার মানে 2000 কেজিএফ এটা। আর অন ফুট ইচ এরিয়া অফ ক্রস সেকশন 25 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এরিয়া হয়ে যাচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি 25 ডিভাইডেড বাই সেম প্রসেস 100 ইন্টু 100, তাহলে আমি যদি এর প্রেশার ক্যালকুলেট করি 2000 ডিভাইডেড বাই 25 ইন্টু 100 ইন্টু 100, তো 2000 ইন্টু 100 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 25, এটার যদি আমরা ক্যালকুলেট করি আমরা দেখতে পাবো 25 দিয়ে 8 টাইমস যায়, ঠিক আছে? 0 হবে জাস্ট। তো 25 দিয়ে 8 টাইমস যায়, কারণ 25 ইন্টু 4 হচ্ছে গিয়ে 100, তো ওটার ডাবল হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো এটা হয়ে যাচ্ছে 8 এর পরে 1 2 3 4 5, 1 2 3 4 5। কি বলেছে? কম্পেয়ার দ্য প্রেশার এক্সার্টেড বাই দেম। তাহলে এটা হয়ে যাচ্ছে এত কেজিএফ পার মিটার স্কোয়ার, আর গার্লেরটা ছিল 5 এর পরে পাঁচটা 0, মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর এটা হয়ে যাচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তো অবভিয়াসলি এলিফ্যান্টের যে প্রেশারটা সেটা বেশি। তো এটা ছিল আমাদের আজকের একদম ছোট একটা ক্লাস। আশা করছি তোমরা নিউমেরিক্যালসগুলো বুঝতে পেরেছো। আরও যদি কোনো ডাউট থাকে, তোমাদেরও যদি কোনো নিউমেরিক্যালসে অসুবিধা থাকে, অবশ্যই জানাবে। তো প্র্যাকটিস করবে এগুলো। টিল দেন থ্যাংক ইউ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভালো থেকো সবাই।